আজ একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমরা চলে এসেছি আমার বড় মামার বাড়িতে। সেই বিশেষ দিনটা কি তোমরা কি বুঝতে পারছো ভিডিওটা দেখে? যদি বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে আমরা চলে এসেছি মামার বাড়ি, মানে আজকে আসিনি, এসেছি অন্য মানে আগের দিন রাত্রেবেলা এসেছি। তো আজকে ছিল দশরা, জামাষষ্ঠীর পরে যে দশরা হয় সেই দশরাতে চলে এসেছি, মানে গেছিলাম। তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। তো যাই হোক, দশরার দিন সকাল সকাল মামি বসে পড়েছে, মানে মামি সবাইকে আশীর্বাদ করছে, সব গুছিয়ে গাছিয়ে সবাই সব জামাইয়ের সামনে দিয়ে দিয়েছে, প্রদীপ জ্বালিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। তো হচ্ছে আমার বাবা, আমার বর, আর হচ্ছে এটা হচ্ছে আমার কে বলো তো, এটা মামির ভাইয়ের জামাই, তার মানে মামির জামাই। তো যাই সবাই মামির জামাই, এটা আমার বাবা, দেখতেই পেলে। যাই হোক, আমার বাবা তো বাবার সেইভাবে আমার ক্যামেরাতে আসে না, আর আমি তো সেখানে থাকি না, তো ওই জন্যই ভিডিও তেমন শেয়ার করা হয় না তোমাদের সাথে। মানে কি বলো তো, যখন যাই তখন সেইভাবে ভিডিও করা হয় না। তো যাই হোক, এই যে দেখো দশরাতে মামি সবাইকে মিষ্টি মিষ্টি খাইয়ে নিয়েছে, অনেক মিষ্টি, 10 রকম মিষ্টি, বুঝতেই পারছো দশরার দিন। ষষ্ঠীর দিন তো 6 রকম মিষ্টি হয়, আর দশরার দিন 10 রকম মিষ্টি, তারপরেও আবার দই, ফল, 10 রকম ফল, চিড়ে, আর বুঝতেই পারছো কত কিছু। তো যাই হোক, বেশ দিনটা খুব সুন্দর করেই কাটলো। আমরা বিয়ের পরে এতদিন পরে আমরা এসেছি, মানে ষষ্ঠীও খুব সুন্দরভাবে কাটিয়েছি, আর দশরাও খুব সুন্দরভাবে কাটিয়েছি। তো যাই হোক, সব আশীর্বাদ তো হয়ে গেল, এখন গিফট দেওয়া চলছে। এই যে দেখো, আমরা গিফট নিয়ে এসেছি, দুজনকে দুটো শাড়ি দেওয়া হয়েছে, মানে আমার মামিকে তো দিয়েছি, আর সঙ্গে আমার ভাইয়ের বউকেও দিলাম। আর বাবারা দিয়েছে মামাকে, ভাইকে, তারপরে হচ্ছে আর মামিকে দেওয়া হয়নি, মামির জন্য অন্য কিছু জিনিস দেওয়া ছিল, সেটা দোকানে পাওয়া যায়নি বলে আর দেওয়া হয়নি, পরে দেওয়া হবে। আশীর্বাদ পর্ব তো মিটেই গেল। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, দুপুরবেলা পান্তা ভাত খাওয়া হয়েছিল, কারণ আমাদের রান্নাবান্না করতে নেই, আমার মামিদেরও রান্নাবান্না করতে নেই। অনেকেরই নিয়ম আছে দশরার দিন রান্নাবান্না করে না, তো ওই জন্য পান্তা ভাত করে রাখা হয়েছিল, পান্তা ভাত খাওয়া হলো। পান্তা ভাতের সঙ্গে ছিল আলু মাখা, তারপরে লেবু ছিল, আর একটা তরকারি করা ছিল, ভেন্ডি আলু পোস্ত দিয়ে একটা তরকারি। তো যাই হোক, অনেকেই লুচি খায়, কিন্তু আমাদের লুচি খায় না। তো আর এই যে দেখো, সব খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে এখন হচ্ছে তন্দুরি বানানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তন্দুরি। তো কয়লা তো এখানে পাওয়াই যায়, আর তার মধ্যে মামিদের তো হোটেল আছে, আর যবে থেকে গ্যাসের সমস্যা হচ্ছিল তবে থেকে মামিরা কয়লাতেই রান্না করে কিছু কিছু রান্না। তো ওই জন্য বাড়িতে কয়লাও আছে, আর আনার কোনো দরকারই ছিল না, ঘরেই আছে। আর এই যে তন্দুরি করে, এটাকে কি বলে আমি অতটা জানি না। তো যাই হোক, তন্দুরি দেওয়া হলো। দুপুরবেলা তো মাংসটা তো ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল, বেশ সুন্দর ম্যারিনেট হয়েছিল, খেতে যা সুন্দর হয়েছিল কি বলবো। আর আমরা তো বানাই কড়াইয়ের টেস্ট আর এই স্মোকি ফ্লেভার অনেক তফাৎ। কড়াইতেও বানানো হয়েছিল, কিছুটা কড়াইতে বানানো হয়েছিল, কিছুটা এই যে তন্দুরি মেকারে বানানো হয়েছিল। যাই হোক, কড়াইয়ের থেকে না এই যে তন্দুরি এই কয়লাতে পুড়িয়ে এর যে খাওয়ার টেস্ট, এ একদম সত্যি, মানে কি বলবো, মুখে লেগে আছে যে, মানে কি বলবো, বলার আর কিছু নেই, আমি ভাষাই পাচ্ছি না। খুব সুন্দর লেগেছিল খেতে। এই তন্দুরি খেয়েও হয়নি, আবার চিকেন আনা হয়েছিল, চিকেন পকোড়া বানিয়ে আমরা খাওয়া হয়েছিল। কি বলবো, মানে এত খেয়েছি চিকেন, এবার বাড়ি গিয়ে চিকেন মাটন প্রচুর খাওয়া হয়েছে। তো সবাই লেগে পড়েছে, আমার ভাই তো লেগেইছে, তার মধ্যে মামিও হাত দিল, এরপর আমার ভাইয়ের বউ হাত, আমরা শুধু বসে বসে খাচ্ছি, বুঝতেই পারছো, ওরা বানাচ্ছে আর আমরা খাচ্ছি। এই যে দেখো, এবার ভাই আর আমার ভাইয়ের বউ এর পিছনে লেগে পড়েছে। এবার দেখো, একটু একটু করে বানাচ্ছে, একটু একটু করে আমরা খাচ্ছি, বেশ সুন্দর মজাই করেছি। এগুলো একটা হচ্ছে স্মৃতি, আমরা তো সবসময় যেতে পারবো না। এই যে অনেক দিন পরে, বিয়ের এতদিন পরে আমরা এই যে ষষ্ঠীতে গেছি, দশরাতে গেছি, বেশ সুন্দর দিনগুলো কেটেছে, সত্যি বলছি। মানে সত্যি এই ভিডিওগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, পরে আমরা ভবিষ্যতে আবার কোনো কারণে মনে হলে দেখতে পাবো যে এই যে দিনগুলো কাটিয়েছি, আর তো ফিরে আসবে না। এই যে সবসময় আমরা যেতেও পারবো না। দেখো কি সুন্দর হয়েছে। তো কার কার লোভ লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও, লোভ লাগছে কাদের।
একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো যাই হোক, তন্দুরি টন্দুরি খেয়ে পকোড়া টকোড়া খেয়ে তারপরে আবার রাত্রে খেতে বসেছি। অনেক রাত হয়ে গেছে খেতে বসেছি, কেন ওইগুলো খেয়েছি, ওগুলো তো হজমও হয়নি মনে হয়। আর তার মধ্যে মামিদের তো হোটেল আছে, হোটেলের খাবার বেরিয়ে গেছে, তারপরে আমরা এই যে রাত্রেবেলা খেতে বসে পড়েছি। রাত্রেবেলা তেমন কিছু রান্না হয়নি, মানে কি ওই অত কিছু খেয়ে আর কি খাওয়া যায় তোমরা বলো। তো এখন খাওয়া হবে মাটনের ঝোল আর ভাত, প্লেন খাবার। এই যে দেখো মাটনের আলু নিয়ে নিলাম, মাটন তো আলু ছাড়া চলেই না। এই যে দেখো লাল লাল মাটনের ঝোল আর ভাত, বেশ সুন্দর লাগে কিন্তু খেতে। আর মাটন, সত্যি কথা বলতে আমরা আমেদাবাদে থাকি, আমেদাবাদের মাটন আর কলকাতার মাটন আকাশ পাতাল তফাৎ। তো কার কার ভালো লাগে কলকাতার মাটন খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবি। যারা কলকাতায় থাকে তো কলকাতার মাটন তো তাদেরই ভালোই লাগবে, আমি যারা কলকাতার বাইরে থাকে তাদের কোনটা ভালো লাগে। এই যে আলু দিয়ে মাখিয়ে একটু খেয়ে নিলাম, তারপরে মাটন নিয়ে নিলাম, মাটন দিয়ে খাবো। যা টেস্টি হয়েছিল কি বলবো, সত্যি এগুলো তো আমরা আমেদাবাদে পাই না, যখন যাই তখন এগুলো খাই, খেয়ে সত্যি মানে কি বলবো খুব ভালোই লাগে। এগুলোই মিস করি যখন আমরা আমেদাবাদে চলে আসি, তখন এগুলোই মিস করি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা।